আসসালামু আলাইকুম। টুনা মাছ আমরা অনেকেই পছন্দ করি, আর স্প্যাগেটি আমরা কম বেশি সবাই খেয়ে থাকি। আজকে আমি এই দুটোর কম্বিনেশনে একটা মজাদার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সেটা হলো টুনা টমেটো স্প্যাগেটি। এই স্প্যাগেটিটা কিন্তু খেতে অসাধারণ হয় আর রান্না করতেও খুবই অল্প সময় লাগে। রেসিপিটি পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। তো চলুন রান্নাটি শুরু করা যাক। প্রথমে আমি একটি প্যানের মধ্যে পরিমাণ মতো পানি নিয়ে নিচ্ছি স্প্যাগেটিটা সিদ্ধ করার জন্য। আর দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ তেল আর পরিমাণ মতো লবণ। পানিটা ফুটে উঠলে এখন এর মধ্যে স্প্যাগেটিগুলো দিয়ে দিব। স্প্যাগেটিটা দেওয়া হলে হালকা হাতে একটু মিশিয়ে নিতে হবে। মিশিয়ে না নিলে একটা আরেকটার সাথে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। স্প্যাগেটিটা সিদ্ধ করতে আমার 7 মিনিট সময় লেগেছে। আপনারা যে ব্র্যান্ডের স্প্যাগেটি ব্যবহার করবেন সেই প্যাকেটেই সেদ্ধর সময়টা লেখা থাকবে, সেই অনুযায়ী আপনারা সেদ্ধ করে নেবেন। এখন আমি পানি থেকে স্প্যাগেটিগুলো উঠিয়ে নিচ্ছি। এখন আমি সেই একই প্যানে 2 টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে দিব। এই রান্নাটা কিন্তু অবশ্যই বাটার দিয়ে করতে হবে, তেল ব্যবহার করলে টেস্ট ভালো আসবে না। এখন বাটারটা গলে আসলে দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ রসুন কুচি। রসুনটা একদম মিহি কুচি করতে হবে। রসুন কুচিটা হালকা বাদামি রং করে ভেজে নিতে হবে। রসুনটা ভাজা হয়ে গেছে। এখন আমি এতে কিছুটা টমেটো কুচি দিয়ে দেব। আমি এখানে টমেটো সস ব্যবহার করব, তাই এখানে আমি টমেটো কুচিটা অল্প পরিমাণে দিলাম। আপনার যদি টমেটো সসটা ব্যবহার না করেন তাহলে বেশি পরিমাণে টমেটো কুচি দিতে পারেন। টমেটো কুচিটা হালকা ভাজা হয়ে আসলে এখানে আমি 4 টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দেব। সসটা একটু বেশি পরিমাণেই দেবেন, তাহলে স্প্যাগেটিটা খেতে খুব ভালো লাগে। এখন সবগুলো উপকরণ মিশিয়ে নিব। আর অন্যদিকে আমি টুনা মাছটা রেডি করে নিব। এখানে আমি একটা টুনা মাছের ক্যান নিয়ে নিয়েছি। এখন এটা আমি খুলে মাছটা থেকে তেলটা ঝরিয়ে নেব। ক্যানের ঢাকনাটা খোলার সময় সাবধানে কাজটি করবেন, কারণ এটা অনেক শক্ত হয়। এরপর আমি একটা কাঁটা চামচ দিয়ে মাছগুলো উঠিয়ে একটা ছাঁকনির মধ্যে ঢেলে দেব, যেন মাছ থেকে তেলটা আলাদা হয়ে যায়। অনেকেই তেলটা সহ রান্না করে, তবে আমার কাছে এই তেলটা ভালো লাগে না, এর জন্য আমি আলাদা করে নিই। দেখুন, এখন আমি সেই টমেটোর মধ্যে স্প্যাগেটির সাথে যে মশলাটা দেয় সেই মশলাটা দিয়ে দেব। এই মশলাটা দেওয়ার কারণে কিন্তু স্প্যাগেটিটা খেতে অসাধারণ লাগে। এখন আমি সেই টুনা ফিশগুলো দিয়ে দেব। এরপর খুব ভালোভাবে এই টমেটোর সাথে মিশিয়ে নেব। টুনা মাছটা টমেটোর সাথে খুব ভালোভাবে 1 মিনিট পর্যন্ত ভেজে নিতে হবে, সুন্দর একটা স্মেল বের হয়ে আসা পর্যন্ত। যখন সুন্দর একটা স্মেল বের হবে তখন স্প্যাগেটিগুলো আমরা এতে দিয়ে দেব। এরপর হালকা হাতে খুব ভালোভাবে মিশিয়ে নিব। কাজটা সময় নিয়ে করবেন, চুলার জাল বাড়িয়ে পুড়িয়ে ফেলবেন না। চুলার আঁচ লোতে রেখে এই মেশানোর কাজটি আপনারা করবেন, না হলে নিচ দিয়ে লেগে গেলে বা পুড়ে গেলে স্প্যাগেটিটা খেতে ভালো লাগবে না। এখন আমি এতে 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দেব। আর দিয়ে দেব অরিগ্যানো। এটা আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন। এই অরিগ্যানোটা দেওয়ার পরেই কিন্তু অসাধারণ একটা ঘ্রাণ ছড়ায়, আর খেতেও কিন্তু খুব ভালো লাগে, তাই আপনারা চেষ্টা করবেন অরিগ্যানোটা ব্যবহার করতে। এখন মিশিয়ে নিলেই রেডি হয়ে গেল আমাদের টুনা টমেটো স্প্যাগেটি।
রান্না করা খুব বেশি কঠিন কাজ না, তাই আমি আপনাদের সাথে খুব সহজেই রেসিপিগুলো শেয়ার করি, যেন আমার মতো যে আপু বা ভাইয়ারা আছে রেসিপিগুলো বাসায় একবার হলেও ট্রাই করতে পারে। আশা করছি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে। ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক দিবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। দেখা হবে নতুন কোনো পর্বে। আল্লাহ হাফিজ।